কাল কিয়ামতের ময়দানের সময় সকলে যখন হিমশিমের মধ্যে পড়ে যাবে, সবাই দৌড়াদৌড়ির মধ্যে লাগবে, তখন বলবে চলো আমরা হযরতে বাবা আদম আলাইহিস সালামের কাছে যাই, তিনি যেন আল্লাহ পাকের কাছে সুপারিশ করে, উনি তো আমাদের প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম। সকলে এক দৌড় মারবে হযরত আদম আলাইহিস সালামের কাছে, বলবে হে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আপনি একটু আল্লাহ পাকের কাছে সুপারিশ করুন না আমাদের জন্য। হযরত আদম আলাইহিস সালাম জবাব দিবে, আমি ইহার উপযুক্ত নয়, তোমরা হযরত আল্লাহ পাকের বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। সকলে আবার হিমশিমের মধ্যে আবার দৌড় মারবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। যখন ইব্রাহিম স্যার বলবে হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি তো আল্লাহ পাকের বন্ধু, একটু আজকে আপনি আল্লাহ পাকের দরবারে সুপারিশ করুন আমাদের জন্য, আমরা বড় বিপদে আছি, আপনি যদি আমাদেরকে একটু সুপারিশ করতেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিবে, আমিও ইহার উপযুক্ত নয়, তোমরা হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কাছে যাও, তিনি আল্লাহ পাকের সাথে কথা বলেছেন। আবার সকলে আবার মুসা আলাইহিস সালামের কাছে দৌড় মারবে। যখন সবাই ওনার কাছে চলে যাবে, বলবে হে আমাদের নবী, আপনি তো আল্লাহ পাকের সাথে কথা বলেছেন, আজকে একটু আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য সুপারিশ করুন না, আমরা বড় বিপদে আছি। হযরত মুসা আলাইহিস সালাম বলবে, আমিও ইহার উপযুক্ত নয়, তোমরা হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের কাছে চলে যাও। আবার সকলে এক দৌড় মারবে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের কাছে, তিনিও একই জবাব দিবে যে আমি ইহার উপযুক্ত নয়। সকলে বলবে, এরপরে যখন হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম এই কথা বলার পর বলতেছে, তোমরা শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। তখন সকলে আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে। যাওয়ার পর যখন বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ নবী, আপনি আল্লাহ পাকের প্রিয় বন্ধু, আজকে একটু আল্লাহ পাকের দরবারে আপনি সুপারিশ করুন না। আমার নবী জবাব দিবে, হে আমার উম্মতগণ, আমি এটার জন্য এখানে বসে আছি, সুবহানাল্লাহ, আমি এই জন্য বসে আছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করবে, হে মুহাম্মদ, আজকে আপনার সুপারিশ কবুল করা হবে, আজকে আপনার কথা শোনা যাবে, আপনি আজকে কি চাইবেন চাওয়ার চেয়ে নেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে যাবে। সিজদার মধ্যে পড়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা উত্তোলন করছেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক মাফ করছেন। কিছুক্ষণ পর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে দিছে, হে মুহাম্মদ, আপনি সিজদা থেকে উত্তোলন হন, আপনি সিজদা উঠান, আপনি কি চাওয়ার চেয়ে নেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আল্লাহ, আপনি আমার উম্মতকে রক্ষা করুন, আপনি আমার উম্মতকে রক্ষা করুন। তখন রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে মুহাম্মদ, আপনার উম্মতের মধ্যে যদি কারো ঈমান ধুলি কণার মতো ঈমানও থাকে, আপনি সকলকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে সকলকে জান্নাতে প্রবেশ করান, সুবহানাল্লাহ।